সুধীবৃন্দ, এবার সেই মাহেন্দ্রক্ষণ সমাবেশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী, যার পরিচয়ে বিশ্ববাসীর নিকট আমরা উন্নত শিরে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আমাদের মাঝে তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধী মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কাউকে দেখতে পাচ্ছি না, সেটাই হলো মুশকিল। যাক, খুব খুশি হলাম যে আপনারা সবাই এখানে একত্র হয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এটা মুহূর্ত, যে অবশেষে সন্দ্বীপের সঙ্গে চট্টগ্রামের এই অংশের সঙ্গে একটা শান্তিপূর্ণ নিরাপদ একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন হলো, যেটা ছিল না। এটা আমাদের খুব লজ্জার বিষয় যে সন্দ্বীপের এতগুলো মানুষ এই নানা আবহাওয়ার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে, ছেলে মেয়ে শিশু অসুস্থ মানুষ পারাপার করতে হয় ডিঙ্গির মাঝখান মতো নৌকা দিয়ে। এটা খুবই লজ্জার বিষয়। এটা সুন্দর সুস্থ পরিবেশে করতে পারবে, এটা কেন আমরা দিন করতে পারলাম না সেটা বুঝের মধ্যে আসে না। আজকে সবার প্রচেষ্টায়, আমাদের সহকর্মী যারা আছেন তাদের প্রচেষ্টায়, উপদেষ্টা মন্ডলীর প্রচেষ্টা, বিশেষ করে ফজল কবির তার নিজের উৎসাহ এবং আমাদের এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বারে বারে এটা আজকে শুরু করতে পারলো। সেজন্য আমি খুবই আনন্দিত যে এটা এই লজ্জার থেকে আমরা বাঁচলাম এবং মানুষকে এই বিরাট সংকটের মাঝখানে রেখে দিতে হচ্ছে না আমাদেরকে, অন্তত একটা নিরাপত্তার মধ্য দিয়ে আমরা যোগাযোগটা করতে পারছি। তো সেই হিসেবে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এই কাজে জড়িত আছেন, যারা আজকের অনুষ্ঠানের পরেও ওখানে থাকবেন, তাদের কাছে বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ দৈনন্দিন ভাবে তাদেরকে এই কাজটা করে যেতে হবে। আমরা আজকে একটা বিশেষ কারণে আপনাদের সবার সঙ্গে একত্র হচ্ছে। আমি দুঃখিত যে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারলাম না। পারলে আমরা সবচেয়ে খুশি হতাম যে এটা করতে পারলাম। আমি আজ শুধু সন্দ্বীপ নয়, পুরো চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে সরাসরি ফেরি চালু করা। স্বাধীনতার মাসে আপনাদেরকে এই সুখবরটা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করতে পেরেছি। আমি শ্রদ্ধা জানাই ফেসিবাদের বিরুদ্ধে 24শে জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। এইবার খুশি লাগছে না? আমি এখন স্ক্রিনে আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। এতক্ষণ কষ্ট লাগতেছিল, আমি কথা বলছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। এবার সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে আমরা সবাই একত্র হলাম, একসঙ্গে দেখা হলো, খুবই খুশি হলাম। সালাম আলাইকুম সবাইকে। খুব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। যেটা আমি বারবার উল্লেখ করার চেষ্টা করছি, আজকে খুবই একটা স্মরণীয় দিন। অবশেষে একটা নিরাপদে আমরা চট্টগ্রাম এবং সন্দ্বীপের মধ্যে সপরিবারে সবাইকে নিয়ে চলাফেরা করতে পারবো। যারা শিশু, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা যাতায়াত করতে পারবো। সেটার জন্য খুবই খুশি, সবাই হাত নাড়ছেন, সে যে সবাইকে দেখতে পাচ্ছি সেজন্য ভালো লাগছে। আমি সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও ঐতিহ্যবাহী এই জনপদের সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠে নাই। কি লজ্জার কথা, 50 বছর পার হয়ে গেল। এদিকে এদিকে যে বিরাট শহর, বিরাট বন্দর, সবকিছু চলছে। এইটার এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলে যেতে হয়। আমরা সেই যুগটা পার হয়ে এসেছি, এটা আমাদের কারো কাছে মনে থাকে না এবং এটা সহ্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চবাচ্চা হচ্ছে না।
তা আজকে আমরা সেই কলঙ্ক থেকে মুক্ত পেলাম, সেই জন্যই সবাই মিলে জোরে একটা হাততালি দিই সবাই যারা এটা আয়োজন করেছে তাদের জন্য। এটা একটা মস্ত বড় জিনিস, আমরা খুবই খুশি হলাম যে এটা করতে পেরেছে। এটার জন্য আরো সুন্দর হয়, এটা মাত্র শুরু হলো, এর চেয়ে আরো সুন্দরভাবে হয়, নিরাপত্তার সঙ্গে যায়। সন্দীপ যাবার কথা শুনলে মনে যেন ভয় না ধরে, যে কি বিপদের মধ্যে পড়তে যাচ্ছি এরকম যেন মনে মনে তৃপ্তি আসে। এবং শুধু নিজেরা যাব না, এখন বন্ধু বান্ধব দেশ বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে নিয়ে ওখানে যাব, ফুর্তি করব। এটা একটা রিসোর্ট দ্বীপ হবে, এখানে আনন্দ উৎসব করার জন্য সবাই আসবে। আপনাদের সন্দীপের লোক সারা আমেরিকা জুড়ে আছে, নিউ ইয়র্ক শহরটা তারা ভর্তি করে রেখেছে সন্দীপের লোক। তো তারা যখন বাড়িতে আসে সবাই সাবধান করে দেখে, সাবধানে থাকিস, কোথায় যাচ্ছিস, এরকম যেন না হয়। এখন ফুর্তি করে তাদের ওখানকার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে দেখাতে আমাদের বাড়ি কোথায়, দেশ কোথায়, এবং গৌরব অনুভব করবে যে চট্টগ্রাম শহরে যা পাওয়া যায় না, সন্দ্বীপে তার চাইতে বেশি পাওয়া যায় আনন্দ উৎসবে ওই রকম। কারণ আপনাদের সেই সুযোগ আছে, আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র অংশ ব্যয় করলে তো এই দ্বীপ কত সুন্দর দ্বীপ হয়ে যায়। এটা কি ধরনের কথা হলো, আমরা এই বিবেচনাও করতে পারবো না। আপনাদের পয়সার অভাবে হচ্ছে না এটা তো মনে হয় না। এটা শুধু আপনাদের সেই সুযোগটা আজকে যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত কিছু হয়ে যেতে পারতো। দ্বীপের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন, সেটাই বলছিলাম। অনেক জঞ্জা মোকাবেলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এই এলাকারই মানুষ, আপনাদের জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলার ফলে অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা, কি অসম্ভব কথা যে আমরা এই সভ্য জগতে আছি, কিন্তু যাতায়াতের অভাবে আমরা নিরাপদে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছি না। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগের নৌপথে নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রেখেছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। পেছনের পর তো প্রশ্ন ওঠে না, আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। কারণ আপনাদের তো বুদ্ধিরও অভাব নেই, আপনাদের প্রযুক্তিরও অভাব নেই, আপনাদের টাকারও অভাব নেই। কিসের জন্য আপনারা চিন্তা করবেন? কাজে আপনারা নেতৃত্ব দেবেন, সেটাই আজকে আশা করছি। সেটাই দ্বার উন্মোচন হলো। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং অগ্রিম ঈদ ঈদ মোবারক জানিয়ে রাখছি। ঈদ মোবারক সবাইকে। আসসালাম আলাইকুম। খুব খুশি হলাম। এবার বিদায় নিই। আসসালাম আলাইকুম। ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আমি শেষ করছি, কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য হয় না। শুধু একটি কথাই বলবো,